আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে অশেষ মেহেরবানিতে আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে চলে আসলাম ম্যাঙ্গো পুডিংটা তৈরি করার জন্য। পুডিংটা তৈরি করার জন্য আমি এখানে দুধ নিয়েছি 1.5 কাপ পরিমাণে। এটা আগে থেকে জাল করে নিয়েছি। এর মধ্যে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিনি দিলাম। চিনিটা কম বেশি করা যাবে। এটা বলক উঠে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব আগার আগার পাউডার। আগার আগার পাউডারটা কিন্তু অবশ্যই দিতে হবে। এখানে আমি 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার ব্যবহার করব। 1/2 টেবিল চামচ ব্যবহার করলে হয়ে যাবে। এটা আমি ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে নিব। এটা গোলানো হয়ে গেছে, আমি এটা দুধের সঙ্গে মিশিয়ে নিব। দুধ এবং আগার আগার পাউডারটাকে ভালো করে মিশিয়ে অনবরত নাড়াচাড়া করে এটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। বলক উঠে গেছে, আমি এটা চুলা থেকে নামিয়ে নিব। আমি যে পাত্রে সেট করব পাত্রগুলো আগে থেকে রেডি করে রেখেছি। এরকম ছোট ছোট কিউট কিউট বাটিতে আমি এটা সেট করব। প্রথমে হাফ দিব, পরে ফুল বানাবো। আমার এই 4টা রেডি হয়ে গেছে। এটা সরিয়ে রেখে আমি এরকম বড় সাইজের একটা বাটিতে সম্পূর্ণ দুধটা ঢেলে নিব। এটা হয়ে গেছে, এটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আবারও চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে আমি আবারও 1.5 কাপ পরিমাণ পানি দিয়েছি। পানিতে আমি 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিব। চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। আবারও 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার নিয়ে ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে আম কেটে রেখেছি, আমটা আমি দিয়ে দিলাম। চিনি এবং পানির সঙ্গে ভালো করে আমটা মিশিয়ে নিব। আগার আগার পাউডারটা অবশ্যই ঠান্ডা পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এটা একটু পরে দিব। আমটা যেগুলো একসঙ্গে লেগে আছে এগুলোকে একটু ছাড়িয়ে নিব। এটা ছাড়ানো হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দিব আগার আগার পাউডারটা। পাউডারটা দেওয়ার আগে অবশ্যই নাড়িয়ে নেবেন। এটা ভালো করে আমের সঙ্গে মিশিয়ে নিব। এটা অবশ্যই আবারও বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই চ্যানেলটা ফলো করবেন। যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমি যে আগে মিল্কটা ঢেলে রেখেছিলাম এর মধ্যে এখন আমের যে মিশ্রণটা এটা দিয়ে দিব। আমি এভাবে সম্পূর্ণ বাটিটা পূর্ণ করে দিব। ভরাট করে দিয়ে এটাকে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। আমি 4টা বাটি ভরিয়ে নিলাম। বাকি যেটা থাকবে সেটা বড় যে বাটিতে আমি রেখেছি সেই বাটির মধ্যে দিয়ে দিব। এটা ঠান্ডা হয়ে গেলে বাটি থেকে আমি ঢেলে নিব। এটা ঠান্ডা হয়ে গেছে, আমি বাটি থেকে এবার ছাড়িয়ে নিব। তার আগে একটা চাকুর সাহায্যে ছাড়িয়ে নিলাম। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।